বন্ধুরা আজ নিয়ে চলে এলাম মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝাল। তো দেখো আমি এই রেসিপিটা কীভাবে, এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় আর টেস্টি হয়। আর এটা কিভাবে আমি বানালাম পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি আবার একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। তো আজকের বানাবো আমি মাছের ডিমের আলু দিয়ে মাছের ডিমের ঝাল, তো বা মাছের ডিমের কারি। তো এটা বানানোর জন্য প্রথমে আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে মাছের ডিমটা ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচনো নিয়েছি, লঙ্কা কুচনো নিয়েছি। এগুলো সব আস্তে আস্তে আমি এগুলো সব নিয়ে নেব। এদিকে লঙ্কা কুচিও দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, আর এখানে 2 চামচ বেসন নিয়েছি, 2 চা চামচ আমি বেসনটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো। সুন্দর করে এটাকে আমি দেখো, এটা আমি আরও সুন্দর করে অফ ক্যামেরায় আমি ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আলু দিয়ে ভেজে নেব। আলুতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে রাখবো। ওই তেলে আমি আর একটু তেল দেব, দিয়ে এবারে আমি বড়াগুলোকে ভেজে নেব, মাছের ডিমের বড়াগুলো। বন্ধুরা এই রেসিপিটা খেতে খুব ভালো হয়, এই রান্নাটা একবার তোমরা অন্তত করে খেয়ে দেখো, আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে, এটা লাস্টে ছিল, এটা তুলে। মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দেব। ভাজা হয়ে গেছে এটা। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দেব, একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এখানে খুব একটা বেশি পেঁয়াজ ব্যবহার করব না। দুটো এলাচ, একটা দারুচিনি আর একটা লবঙ্গ দিয়েছি। এরপরে যে মশলাগুলো আমি দিয়েছি সেই ভিডিওটা নিই, এখানে আমি বলে দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ করে আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নিয়েছি। তো কষে নেওয়ার পরে বন্ধুরা যে মশলাটা আমি দিয়েছিলাম সেই মশলাটা আমি 5 মিনিট ধরে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবারে আমি ভাজা আলুটা দিয়ে দিয়েছি। ভাজা আলুটা ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে ওটাও আমি
ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। দেখো আমি সুন্দর করে মশলার সাথে আলু আর ডিমটা মিশিয়ে নিলাম। মিনিট রান্না করে নিলাম ঢেকে। এবারে আমি এর মধ্যে আঁচটাও বাড়িয়ে দিলাম। এখন এবারে আমি এর মধ্যে গরম জলটা, এবারে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এই রেসিপিটা খুবই সুন্দর লাগে খেতে। যেসব বন্ধুরা আমার নতুন বন্ধুরা আমার রেসিপির ভিডিওটা দেখা শুরু করেছো, তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর রেসিপির ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো 5 মিনিট ধরে আমি তরকারিটাকে রান্না করে নিলাম, আর কতটা সুন্দর হয়েছে দেখো, কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপিতে তোমাদের সাথে আমি পূরবী দেখা হচ্ছে। সেই সময় পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কতটা ইয়াম্মি হয়েছে বন্ধুরা, এটা খেতে খুবই টেস্টি হয়। তো আজ এই পর্যন্ত, বাই, ধন্যবাদ।